আমাদের সবার সাথে এরকম ঘটনা ঘটে যে অনেক সময় কোনো আর্গুমেন্টে বা ডিবেটে ইভেন ইফ ইট ইজ ফ্রেন্ডলি সেই আর্গুমেন্টে জিতে এসেও একটা বিটার টেস্ট থেকে যায়, রাইট? এরকম হয় না যে ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে বন্ধু মহলে বা যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যখন আলোচনা হয় তখন অবভিয়াসলি ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, এক একজন এক এক জিনিস বলে নিজেকে রাইট প্রমাণ করতে চায়। তো অ্যাট দি এন্ড অফ দি ডে কেউ না কেউ ওভার পাওয়ার করে হইলেও, ভয়েস রেস করে হইলেও আমরা চেষ্টা করি নিজেকে রাইট প্রমাণ করার জন্য, রাইট? তো অনেক সময় আমরা সাকসেসফুলও হই, কিন্তু একটা মজার জিনিস লক্ষ্য করেছেন যে এরকম যদি আর্গুমেন্টে বা আলোচনায় আমরা যদি শক্ত করে বলে নিজেকে রাইট প্রমাণ করে ফেরত আসিও, দেখবেন যে কেমন একটু বিটার টেস্ট থেকে যায় না? মনে হয় না যে আপনি খুব হ্যাপি, ইভেন দো ইউ হ্যাড এ লাস্ট লাফ, ইউ হ্যাড এ লাস্ট ওয়ার্ড, মনে হচ্ছে যেন আপনি যা বলেছেন আপনার আর্গুমেন্টই সঠিক। সেটা হয় না অনেক সময়? এর কারণ হচ্ছে যে আসলে আমরা জোর করে নিজের আর্গুমেন্টটা অন্যের উপর দিয়ে নিজেকে রাইট প্রমাণ করার চেষ্টা করি। এটা সব মানুষের মধ্যেই আছে, আমাদের হিউম্যান নেচারই হচ্ছে নিজেকে রাইট প্রমাণ করা। প্রশ্ন হচ্ছে যে কেন আমরা নিজেকে রাইট প্রমাণ করতে চাই, কেন আমরা অন্যদের কথা মোটেও শুনতে চাই না? অনেক সময় দেখবেন আমরা না জেনেও নিজেরা অনেক তত্ত্ব আবিষ্কার করি, অনেক তথ্য আবিষ্কার করি, স্টিল উই ওয়ান্ট টু বি রাইট। আসলে এটা হচ্ছে আমাদের ইগো। যখন আপনি অনেক লোকজনের মধ্যে বসে থাকেন, তখন আপনি যদি একটা কিছু বলেন এবং অন্য আরেকজন আরেকটা কথা বলে, তখনই আমাদের ইগো সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ তখন আমরা আর হার মানতে চাই না, যা কিছু বলেছি এটাকে প্রমাণ করেই ছাড়তে হবে যে আম রাইট, রাইট? তো অনেক সময় দেখেছি, সবচেয়ে মজার ব্যাপার, ইভেন অনেক ধার্মিক লোকজন যদি ধর্ম নিয়ে কথা উঠে, দেখবেন যে সাথে সাথে অবস্থা বেগতিক হইলে আল্লাহর নাম করে চালিয়ে দিবে, আল্লাহ কি বলেছে, হাদিসের নাম করে চালিয়ে দিবে, নিজেই হাদিস সৃষ্টি করে। তখন দরকার হলে নিজেই আল্লাহর নাম করে বলে দেয় যে আল্লাহ বলছে এটা, হাদিসে বলেছে এটা। আসলে হি নোজ যে এরকম কোনো হাদিস নাই, এরকম আল্লাহও বলে নাই, আপনিও জানেন আমিও জানি। কিন্তু তখন ইগো এত স্ট্রং হয়ে যায় যে তখন তাকে জিততেই হবে, তখন আর কিছু মনে থাকে না। তো এটা শুধু একজনের জন্য না, এটা আমাদের সবার মধ্যে হয়। তো এখন এর থেকে বাঁচার উপায় কি? দুটা উপায় আছে। ধরেন আপনি যে কোনো জিনিস নিয়ে, আজকাল তো পলিটিক্স হচ্ছে হট টপিকস, সবাই বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার কতদিন থাকবে না থাকবে, ইলেকশন হবে কি হবে না, নানা রকম প্রত্যেকেরই তো ওপিনিয়ন আছে না? তো ধরেন আপনি একটা ওপিনিয়ন দিলেন, অমনি অল্টারনেটিভ ওপিনিয়ন আসা শুরু হলো। তো তখন তো প্রত্যেকে চায় যে তারটাই ঠিক প্রমাণ করার জন্য, রাইট? তো অল্টারনেটিভ অপশন হচ্ছে, আপনি যখন একটা কিছু বললেন এবং সেটা দেখতেছেন আর পাঁচজনের মধ্যে সেই জিনিস আর খাটতেছে না, তখন ওটাকে আর ভয়েস রেইজ করে জোর করে নানা রকম তথ্য দিয়ে প্রমাণ করার দরকার নেই। তখন বেস্ট অপশন হচ্ছে, যদি আপনি ওয়াইজ হতে চান, তখন জাস্ট লিসেন টু আদার্স, রাইট? গিভ দ্যাম এ ফ্লোর, এবং ওদের কথা শুনে আপনি তখন চুপ করে শুনেন, বিকজ অ্যাট দিস পয়েন্ট নো ওয়ান ওয়ান্টস টু লিসেন টু ইউ। মানে এখন আপনি যে বলেছেন সেটাকে এখন আরও হাজার যুক্তি দিয়ে, আল্লাহর নাম করে হাদিস বানিয়ে এনে, তারেক রহমানের নাম দিয়ে, হাসিনার নাম দিয়ে যত কথাই বলেন, আপনারটা আর হবে না। কিন্তু আপনি যদি স্ট্রং ভয়েসের হন, জোর করে আপনি বলতে পারেন অনেক কিছু, কারণ আপনি একটু মুরব্বী, আপনি একটু বেশি শিক্ষিত, আপনি একটু বেশি রিচ, আপনার কথা খাটা যাবে, আপনি জোর করে সব বলে আসলেন। তো ধরেন অনেকে হয়তো চুপ করে গেছে, কিন্তু যখন আসার পথে আপনি বাসায় আসলেন, দেখবেন যে আপনি উইন করেছেন, কিন্তু কোনো হ্যাপিনেস নাই। আপনার একটা বিটার টেস্ট, মনে হবে যেন গলায় আটকে আছে। তখন মনে হবে যে খামাখা এত কথা না বললেও পারতাম। তো এর মানে হচ্ছে আসলে সেই সময় ওখানেই চুপ করে থাকা উচিত ছিল, অথবা বলতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ওয়াস ইয়োর ওপিনিয়ন, ইয়া আই ক্যান সি ইউর পয়েন্ট। আপনি দেখেন সাডেনলি আপনি শুধু যদি এটা বলেন ইয়েস আই ক্যান সি ইউর পয়েন্ট, তখন দেখবেন যে সাডেনলি আপনাকে অনেক জেন্টেল, জ্ঞানী মনে হবে, এবং আপনি ফ্লোরটা ওদের কাছে দিয়ে দিলেন। এখন মজার ব্যাপার হবে, আপনি যদি লিসেন করেন, তাহলে দেখবেন যে শুধু তাকিয়ে ওদের কথা শুনেন। যারা বলে জোর করে, তারাও জানে যে তারা অনেক সময় বানিয়ে কথা বলতেছে বা জোর করে কথা বলতেছে, সঠিক নাও হতে পারে।
আপনি তখন আর্গুমেন্টে না যেয়ে যদি শুধু তাদের কথা শোনেন, তখন আপনাকে আরও অনেক বেশি জ্ঞানী মনে হবে। আপনি আসার পরে যে আপনার একটা বিটার টেস্ট থাকে গলার মধ্যে, সেটা থাকবে না। খুশি মনে ফেরত আসবেন, বরং যারা উইন করে গেছে জোর করে, তাদের মধ্যে সেই বিটার টেস্ট থাকবে। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি ইদার ইউ ক্যান গো সাইলেন্ট, or you can just give them the flow saying, yeah, I can see your point or something like that, so what do you think? আপনি ফ্লো দিয়ে দিলেন, দেখবেন যে আপনাকে সবাই সুন্দর করে দেখবে, আপনার উপর কেউ অসন্তুষ্ট হইল না, আপনার খামাখা কথা বলতেও হইল না। তখন ওরা ওই যে নিজে হাদিস বানাবে, আল্লাহর নাম নিবে, তারেক রহমানের নাম নিবে, হাসিনার নিবে, ডক্টর ইউনূসের নাম নিবে, অনেক কথা বলে তাদেরটা জাস্টিফাই করে জিততে চাইবে। মজার ব্যাপার হচ্ছে, যারা বানিয়ে বানিয়ে কথা বলে, অনেক সময় দেখবেন শুধু আপনি যদি ওর দিকে তাকিয়ে কথাগুলো শুনেন, তখন দেখবেন যে যারা বানিয়ে কথা বলে তাদের ভিতরে ভিতরে একটা আনকমফোর্টেবল ভাব সৃষ্টি হয়ে যায়। এর কারণ হচ্ছে, আপনি যদি তর্কে যান তখন তারা আরও নানা রকম হাদিস বানিয়ে বলবে, কিন্তু আপনি যদি তর্কে না যদি শুধু শুনে থাকেন, তাকিয়ে শুনেন মনোযোগ দিয়ে, দেখবেন যে তখন তারা মনে মনে হাঁটতে শুরু করবে, বিকজ তখন তারা আনকমফোর্টেবল ফিল করে। তো সেই জন্য বেস্ট হচ্ছে যে পিস ওভার পারফরমেন্স, সাইলেন্স ওভার ওয়ার্ডস। অর্থাৎ যেই বিতর্কে, যে আর্গুমেন্টে যখন দেখবেন যে আপনার আর্গুমেন্টটা টিকতেছে না, 100 জন 100 কথা বলতেছে, ভয়েস রেইজ করে খামাখা বানিয়ে বিভিন্ন তথ্য, হাদিস, কোরআনের নাম করে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। করে আপনি জিতে আসলেও ইউ অ্যাকচুয়ালি ডু নট উইন, you actually don't become happy. So that's why always go silent, give them the floor to the other people to talk and argue. You just become a listener, and that's how you win.